গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, পুরনো টুকরো কাপড়, শপিং ব্যাগ রিউজ করে কীভাবে আমি এই ব্যাগটা তৈরি করলাম। চলো সেটাই আজ আমি তোমাদেরকে দেখাই। আর এই ব্যাগটা তৈরি করতে কি কি লেগেছে আগেই তো বললাম। এবার দেখো এরকম টুকরো কাপড় ছোট ছোট পিস করে আমি কিন্তু কেটে নিয়েছি। দেখো এই যে পুরো কাপড়গুলোকে স্কোয়ার শেপ করে কেটেছি প্রথমে। এবার দেখো যেভাবে আমি আঙুল দিয়ে দেখালাম এইভাবে উল্টো দিক দিয়ে প্রত্যেকটা কাপড়কে একটার সঙ্গে একটা আমি জয়েন করে নেব সেলাই করে। দেখো এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি আর যেভাবে রেখেছি দেখো এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি প্রত্যেকটা টুকরো একটার সঙ্গে একটা এইভাবে জয়েন করে নেব আগে। এই যে দেখো আমার কিন্তু এরকম সেলাই হয়ে গেছে। এরকম দু রকমের কালার নিয়েছি এই ব্যাগটা তৈরি করতে। তোমরা কিন্তু একটা কালারেও করতে পারো। একই কাপড়ের প্রিন্ট দিয়ে আমি দু রকম কাপড়ের কম্বিনেশানে করেছি এটা। দেখো এবার দেখো প্রত্যেকটা টুকরো একটার সঙ্গে একটা এইভাবে অ্যাটাচ করে নিয়েছি আমি আগে সেলাই করে। এবার কি করতে হবে দেখো এরকম 4টে রো আমি তৈরি করেছি। দেখো আমি কিন্তু এরকম 4টে রো তৈরি করে নিয়েছি। এবার এই রোগুলোকেও কিন্তু আমি সেলাই করে নেব। দেখো আমি উল্টো দিক দিয়ে সেলাই করে নিতে হবে কিভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখো যেভাবে কাপড়টা আমি ধরছি এইভাবে উল্টো দিক দিয়ে 4টে রোই কিন্তু একইভাবে আমি সেলাই করে নেব। এই যে দেখো যেভাবে দেখালাম আঙুল দিয়ে একইভাবে প্রত্যেকটা রোই কিন্তু একটার সঙ্গে একটা এইভাবে সেলাই করে জয়েন করে নেব। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এই যে এইভাবে উল্টো দিক দিয়ে ভেতর দিক দিয়ে আর কি, উল্টো দিক বলতে ভেতর দিক দিয়ে এইভাবে সেলাই করে নেব। 4টে রো এইরকম আমি তৈরি করে নিয়েছি সেলাই করে। তোমরা কিন্তু এর থেকে ছোটও নিতে পারো, তখন 3টে রো বানাবে এইরকমভাবে, তাহলে একটু ব্যাগটা ছোট সাইজের হবে। আমি যে সাইজের করতে চেয়েছি ওই জন্য আমি 4টে রো নিয়েছি, একটার সঙ্গে একটা এভাবে অ্যাটাচ করে নিয়েছি। দেখো আমার কিন্তু এরকম জয়েন করা হয়ে গেছে। ব্যাগটা কতটা বড় করবে সেটা তোমরা নিজেরা ঠিক করে নেবে, তাহলে কাপড়টা সেই রকমভাবে নেবে। এটা সামনের পার্ট হলো, একটার সঙ্গে একটা জয়েন করে যে মাপটা আমি কাপড়ে তৈরি করলাম এটা সামনের পার্ট হলো। এবার একই মাপের পেছনের পার্টটা আমি এই রকম এক কালারের কাপড় দিয়ে তৈরি করেছি। দেখো এই যে এক কালারের কাপড় দিয়ে পেছন পার্টটা আমি এরকম হোয়াইট নিয়েছি, যেহেতু হোয়াইট কালার সামনের পার্টেও আছে। এই যে এবার সেটা দুটো পার্টি কিন্তু একই মাপ করে আমি কেটে নিয়েছি। সামনের পার্টটা তো আগেই করেছি, এবার এই পেছন পার্টটাও কিন্তু এই হোয়াইট কাপড়টা যেটা নিয়েছি একই মাপ করে কেটে নিয়েছি। এবার দেখো শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। শপিং ব্যাগের হ্যান্ডেলটা আগে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো এবার কি করতে হবে, শপিং ব্যাগটাকে দুটো পার্ট কেটে নেব আমি। দেখো এই যে দুটো পার্ট কেটে নেব। এটা ব্যাগটার সামনের পার্টে লাগাবো একটা পার্ট, আর একটা পার্ট পেছনের পার্টে সেলাই করে অ্যাটাচ করে নেব, তাহলে ভেতরে লাইনিংয়ের কাজ করবে এই ব্যাগটাই। দেখো আমি আগে এবার শপিং ব্যাগের দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। একটা পেছন দিকটা মানে ব্যাগটার পেছন দিকটা লাগাবো, আর একটা সামনের দিকটায় লাগাবো। যে কাপড় দুটো আমি জয়েন করে নিয়ে তৈরি করেছি টুকরো স্কোয়ার শেপের কাপড়গুলো আর কি। দেখো এবার কি করতে হবে, এবার আমার কিন্তু শপিং ব্যাগটা ওইভাবে কাটা হয়ে গেছে, দুটো কাপড়ের মাপ করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার দেখো কি করতে হবে, এই যে এইভাবে রেখে অ্যাটাচ করে নিচ্ছি আমি সেলাই করে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ক্রস ওয়াইজ তোমরা সেলাই করে নিতে পারো, অথবা শুধু সোজা সোজাভাবেই সেলাই করে নিতে পারো, যাতে দুটো কাপড় অ্যাটাচ হয়ে যায়। যেভাবে খুশি সেলাই করো না কেন যেন দুটো কাপড় অ্যাটাচ হয়ে যায়। এই যে দেখো আরেকটা পার্ট নিয়েছি, সেটা সামনের দিকে, এই শপিং ব্যাগটা সামনের দিকটা এইভাবে ব্যাগের সামনের দিকটার পার্টের সঙ্গে লাগাবো বলে এই যে এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো আমার কিন্তু এই রকমভাবে সেলাই হয়ে গেছে। এই যে দেখো আমার এইভাবে সেলাই হয়ে গেছে দুটো পার্ট একসাথে। এটা দেখো সামনের পার্টও সেলাই করে নিয়েছি। আর দেখো
পেছনের পার্টটাও দেখাচ্ছি তোমাদের। পেছনের পার্টটাও কিন্তু সেলাই করে নিয়েছি এইভাবে শপিং ব্যাগের সঙ্গে। এই যে দেখো পেছন পার্টটাও এইরকমভাবে আমি সেলাই করে নিয়েছি। এই যে এটা পেছন পার্টটা আর কি ব্যাগটার। এবারে হ্যান্ডেল লাগানোর জন্য দেখো আমি এরকম দুটো হ্যান্ডেল কেটে নিয়েছি। এটা আমার একটা পুরনো শপিং ব্যাগ থেকে কেটেছিলাম, সেটাও একটা কোনো রিইউজ করে কোনো কিছু তৈরি করেছিলাম, তার জন্য এটা কেটে বাদ দিতে হয়েছিল। দেখো এবারে সেই হ্যান্ডেলটাই আমি এখানে কাজে লাগাচ্ছি। কিভাবে দেখো, শপিং ব্যাগের হ্যান্ডেলটা কিন্তু খুব ভালো ছিল, তাই জন্য নিয়েছি। দেখো এইরকমভাবে রেখে, দেখো সামনের পার্টটা আমি এইভাবে রেখে সেলাই করে নিচ্ছি। দেখো কিভাবে একদম সেন্টার পয়েন্টে সামনের পার্টে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে হ্যান্ডেলটা। একইভাবে পেছনের পার্টটাতেও এইভাবে একদম সেন্টার পয়েন্টে দুটো ব্যাগের হ্যান্ডেল যেন সেম জায়গায় থাকে সেটা আগে দেখে মার্ক করে নেবে সেলাই করার আগে, তাহলে সুবিধা হবে। এই যে দেখো আমার কিন্তু হ্যান্ডেল এই রকমভাবে লাগানো হয়ে গেছে, দুটো পার্টেই কিন্তু হ্যান্ডেল আমার লাগানো হয়ে গেছে। এবার ব্যাগের সাইজের মাপ করে এরকম একটা চেন নিয়ে নিয়েছি। দেখো এবার চেনটাকে কিভাবে লাগাচ্ছি, দেখো চেনটার একটা দিক সামনের পার্টের সঙ্গে লাগাবো আর আরেকটা দিক পেছনের পার্টের সঙ্গে লাগাবো। চলো এবার দেখে নাও কিভাবে লাগাতে হবে। আমি চেন লাগানো আগেও দেখিয়েছি আমার আগের ভিডিওতে, তোমরা দেখে নিও। সেইভাবেই কিন্তু লাগাতে হবে। চলো তবু আর একবার দেখাই কিভাবে লাগাচ্ছি। এই যে এইভাবে ফেলে একটা দিক আগে সেলাই করে নেব, এবার আরেকটা দিক দেখো আমি যেভাবে আঙুল দিয়ে দেখালাম এই সামনের পার্টটা এইভাবে সেলাই করে, এবার একইভাবেই পেছনের পার্টটাকেও একইভাবেই এইভাবে ফেলে সেলাই করে নিতে হবে। দেখো এই যে এইভাবে ফেলে সেলাই করে নিতে হবে। তখন পেছনের পার্টটা যখন সেলাই করবে তখন কিন্তু চেনটা তোমরা আগে লকটা খুলে নেবে পুরোটা। দেখো আমি যেভাবে দেখাচ্ছি আঙুল দিয়ে এইভাবে সেলাই করে নেবে। বাড়তি যেটা থেকে যাচ্ছে সেটা কেটে বাদ দিয়ে দেবে, এক্সট্রা যে চেনটা রয়ে যাচ্ছে। চলো এবার দেখাই কি করতে হবে। দেখো আমার কিন্তু চেন লাগানো হয়ে গেছে। এই যে চেন লাগানো কিন্তু হয়ে গেছে, এইভাবে চেন লাগিয়ে নিয়েছি আমি। এবার কি করতে হবে চলো দেখাই। চেনের লকটাকে খুলে আমি ব্যাগটাকে আগে উল্টো করে নিলাম। এই যে দেখো ব্যাগটাকে এইভাবে উল্টো করে নিয়েছি। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি যেভাবে, এইভাবে সুতো দিয়ে আগে সেলাই করে নিতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একটা সাইড সেলাই হয়ে গেলে অপর সাইডটাও কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। তারপর নিচের দিকটাও, যে দিকটা খোলা রয়েছে নিচের দিকটাও চেনটা যেখানে লাগানো আছে তার অপোজিট দিকটা আর কি, ওই দিকটাও সেলাই করে নিতে হবে। দেখো আমি চারদিক সেলাই করে নিয়েছি কিভাবে, এই যে দেখো এইভাবেও এই দিকটা করেছি, এই সাইডটাও করে নিয়েছি সেলাই, আর এই নিচের পোর্শনটাও করে নিয়েছি। দেখো এই যে নিচের দিকটাও কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার চেনের এক্সট্রা পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি এক্সট্রা পার্টটা দুপাশ থেকেই কেটে বাদ দিয়ে দিলাম। এবার কি করতে হবে দেখো, এই যে এইভাবে দেখো চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এইভাবে সেলাই করে নিতে হবে দুটো কোণ নিচের দিকটায় আর কি, মানে যে দিকটা চেন লাগিয়েছি তার অপোজিট দিকে। এবার এই দুটো কোণ কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার সেলাই করার পর এক্সট্রা কোণটা তোমরা কেটে বাদও দিতে পারো, অথবা দেখো আমি যেভাবে দেখাচ্ছি এই কোণটা এইভাবে মুড়ে সেলাই করে নিতে পারো। দেখো এই যে দুটো দিকেই কিন্তু এইভাবে মুড়ে সেলাই করে নিতে পারো। আমার এই পাটটা সেলাই হয়ে গেছে, এই দিকটাতেও তাই একইভাবেই সেলাই করে নিতে পারবে তোমরা, অথবা কেটে বাদ দিয়ে দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এবার কি করতে হবে দেখো, ব্যাগটাকে এবার আমি সোজা করে নিচ্ছি। এবার ব্যাগটাকে সোজা করে নিয়ে দেখো কীরকম তৈরি হয়ে গেল আমার ব্যাগটা। দেখো সোজা করে নিচ্ছি, দেখো কত সুন্দর আমার ব্যাগটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ব্যাগটা তৈরি কেমন লাগলো তোমাদের, আর শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। দেখো পুরো ব্যাগটাকে আমি এইভাবে ভেতরে হাত ঢুকিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি।
যে জায়গাগুলো আর কি মুড়ে ছিল, মুড়ে সেলাই করেছি, তার জন্যই মুড়ে ছিল আর কি। এই যে দেখো আমার ব্যাগটা কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার ব্যাগটা। তো বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।